বুঝলি অগ্নি, আমাদের এই যে নোলক মহারানী, ওনার নাকি স্মৃতিভ্রংশ হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, স্মৃতিভ্রংশ। বাড়ি কাউকেই নাকি চিনতে পারছেন না, একমাত্র অরিন্দম যাকে উনি ভালোবাসতেন তাকেও চিনতে পারছেন না। মানে এসব হলো কবে? বেশ কয়েকদিন আগেই হয়েছে। সব চলছে না, কি নাটক কি নাটক, তোকে যে কিভাবে এক্সপ্লেন করবো বুঝতে পারছি না। পিসি পিসি কি হয়েছে বলো তো, মানে আমাকে একটু দয়া করে খুলে এবং ক্লিয়ারলি বলো কি হয়েছে, বলো ডিটেলসে বলো। এবার ঘাট থেকে না তো আবার উড়ে এসে জুড়ে বসলো। সত্যি পুরো প্ল্যানটাই ভেস্তে দিল। নতুন করে চল। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন বাবা? আমি যাবো না। সে কি, এই তো রাজি হলে, চল চল। যাবো, কিন্তু ওই যে হাসপাতালে পাওয়া যায় না ওই গোল গোল চাকাওয়ালা চেয়ার, আমি ওই চেয়ারের উপর চেপে যাবো। চাকাওয়ালা চেয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুইল চেয়ার। হ্যাঁ ওই তো হুইল চেয়ার। বলছিলাম ও মাথা খারাপ দিদি একটা জোগাড় করে দাও না। আমার মাথা খারাপ, তখন থেকে মাথা খারাপ বলে যাচ্ছ। তুমি বলে না মাথা খারাপ? হ্যাঁ খারাপ তো, রোহিণী বলো না। হ্যাঁ মানে হ্যাঁ কি বলছো, তখন থেকে আমার মাথা খারাপ। তোমার যেটা লোকে তো সেটাই বলবে, তাই না? তোমার মাথা খারাপ। তুই দেখ না হুইল চেয়ার, দেখ না। দাঁড়ান, এটা লাগবে আমার। আপনি ছেড়ে দিচ্ছেন, লাগবে, একটু বোঝার চেষ্টা করুন সিচুয়েশনটা বোঝা। আমি পরে দিয়ে দেবো, আপনি ছেড়ে দিন। এই তো ভালো কাজ করেছো। চলো চলো। এই রুকে। কি হলো? পেছাও। কি হলো? দাঁড়িয়ে যাও। আমি একা তো যাবো না, আমি এদিকে সাথে যাবো। হ্যাঁ আমি কি হচ্ছে কি, আমি যাবো না। চলো দেখছেন তো সিচুয়েশনটা, মানে একে কি করে আমি কি করি বলুন তো, বুঝতে পারছি না তো। বুঝতে পারছি, কিন্তু অরিন্দমবাবু আমার একটাই সাজেশন, যেভাবেই হোক ওনার স্মৃতিটা ফিরিয়ে দিন। কিন্তু কিভাবে? আমি তো ওকালতি করি, আমি তো চিকিৎসক নই। কিন্তু ওনার স্বামীও তো, তাই চেষ্টাটা আপনাকেই করতে হবে। একটা কাজ করুন, ওনাকে না মানে পুরনো বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান, সেই জায়গাগুলো দেখলে ওনার কিছু মনে আসতে পারে। পুরনো জায়গা, পুরনো লোকজন, এমনকি ওই পুরনো ঘটনাগুলো বারবার ঘটানোর চেষ্টা করুন, মানে ওই ঘটনাগুলো ওর স্মৃতিতে ফিরে আসতে পারে। আর তাছাড়া এই ধরনের পেশেন্টের তো এরকম হয়ই, মানে ধরুন কারোর একটু তাড়াতাড়ি স্মৃতিটা ফিরে আসে, কারোর আবার একটু দেরি হয়। মানে ব্যাপারটা হলো ধৈর্য কিন্তু রাখতে হবে, বিশেষ করে আপনাকে। বুঝতে পারছি আপনি কি মেন করতে চাইছেন, কিন্তু জানি না ও এমন ভাবে রিয়াক্ট করছে আমাকে দেখে, আমি যে কি করে উঠতে পারবো শেষ পর্যন্ত আমি জানি না, বাট আই ট্রাই মাই বেস্ট। ওকে, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। ধৈর্য। কিছু হয়ে গেল বাড়িতে, কেউ জানালোই না আমাকে। আরে বাবা, তোর সময় কি আমার দেখা হয়েছে যে তোকে জানাবো আমি? চৈতি জানাতে পারতো তো আমাকে, পারতো তো। চৈতি নোলকের দুঃখে কেঁদে ভাসালো, তারপরে বাপের বাড়ি চলে গেল, সময় পায়নি তোকে জানানো। কেন বলছো বলো তো পিসিমণি? বৌদি ভাইয়ের বাবার যে শরীরটা খারাপ সেটা তো বললে না, সেই জন্যই তো বৌদি ভাই বাপের বাড়ি গেল। না সরি। দেখ আমি একটু কথা বলি, তুই বাইরে ছিলিস, তোকে তো ডিস্টার্ব করতে চাইনি তাই বলেনি। যুক্তিটা না একেবারেই খাটছে না তৃষা, একদমই না। চৈতি আমাকে একটা ফোন করতেই পারতো, সবটা বলতে পারতো আমাকে, কিন্তু ফোন করেনি। কেন বলতো? তার কারণ ফোন করে বলার প্রয়োজন বোধ করে। এই তো আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। ধরছো কেন তুমি? কে 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 তুমি? এভাবে ধরছো যে?
আমি তৃষা। হ্যাঁ ওরা সবাই এবারই লোক। আচ্ছা, ও হচ্ছে তোমার সম্পর্কে ননদ। কি 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 বললে? ননদ বুঝতে পারছো না? থামো না, চুপ করো না। আমার এই দেখি, আরে কি আমার ননদ? আমার ননদ এই বাড়িতে, তার মানে তো ননদ মানে বরের বোন। আর বরের বোন যদি এখানে থাকে তাহলে আমার বড় এখানে আছে। এই বর, আমি পাচ্ছি না সামলাতে, একটু দেখো একটু। কোথায় গো তুমি? কি হয়েছে তোমার? বর কোথায় তুমি? তুমি এদিকে এসো। আরে কি করছো? এদিকে এসো। এক মিনিট। কি বলতে আছে কেন এইভাবে? আর তুমি কি বলছো এসব? আমরা কেউ কিছু বুঝতে পারছি না। কি বলছো? কি বলছি মানে আমাকে তো এটা বলেই এখানে নিয়ে আসা হয়েছে। কি বলা হয়েছে? আমাকে বলা হয়েছে যে আমার বর হারিয়ে গেছে আর আমার বরকে খুঁজে দেওয়া হবে, এমনকি আমার নিজের বাড়িও খুঁজে দেওয়া হবে। এই বলনি, বলো বলনি? হ্যাঁ বলেছি তো। তাহলে আমার বক্তব্য হচ্ছে আমার বরের বোন যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে আমার বর কোথায়? আরে বাবা, অরিন্দম তো তোমার। মানে আমি আবার কেন চুপ করবো? তো সত্যিটা জানা দরকার। কি মুশকিল, তুমি হাত পা নাড়িয়ে কি বোঝাতে চাইছো? আমার মাথায় কিছু ঢুকছে না। না 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 না, কি 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 নাম বললেন আপনি এক্ষুনি? আমি অরিন্দম। আচ্ছা, ওই পাজি লোকটার নাম তার মানে অরিন্দম, তাই তো? এসব কি হচ্ছে কি বাড়িতে মা? মানে এটা কি চলছে? তুমি সব পাজিটা যেসব কি দাঁড়াও বলছি সব। আমি আগে ওনাকে একটু মেপে আসি। কি করতে চাইছো তুমি? এই কি হচ্ছে কি এসব? এগিয়ে আসছো কেন তুমি? কি দেখছো তুমি? আপনি সেই বাজে লোকটা, তাই না? আঙুল নামিয়ে কথা বলো। আঙুল নামাও। এসব কি হচ্ছে? এখনো তো কিছু হয়নি, এবার হবে। কি করবে তুমি? কি চাইছো? আমি আপনার মাথা ভেঙেই ছাড়ব। কি হচ্ছে এগুলো? নাটক হচ্ছে? নাটক? আমি নাটক করছি? আপনি সেই বাজে লোকটা, যে বাজে লোকটা আমার বিশাল বড় ক্ষতি করেছে। কি করেছি? কি ক্ষতি করেছি বলো? হ্যাঁ কি ক্ষতি করেছে বলো তো? করেছিল এই বাজে লোকটাই ক্ষতি করেছিল। কি ক্ষতি বলো তুমি আমাকে? বলো। আরে ওই ক্ষতিটা। কি ক্ষতিটা? যেটার জন্য আমার বিশাল বড় ক্ষতি হয়ে গেছিল। আরে বাবা, কোনো ক্ষতি করেনি। ও হচ্ছে অরিন্দমের ভাই অগ্নি। ও আচ্ছা 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 আচ্ছা, ওই পাজি লোকটার ভাই এটা। তাই তো বলি, তার মানে তো এই লোকটাও বাজে লোক। এই বলছিলাম, এই লোকটারও আবার ওই যখন তখন হাত ধরে নেওয়ার অভ্যেস। কি হচ্ছে কি বাড়িতে আমি জানতে চাই। একটা মেয়ে তখন থেকে আমাকে আজে বাজে যা ইচ্ছে হয় বলে যাচ্ছে, আর তোমরা সব দাঁড়িয়ে আছো। না আরে আটকাও ওকে। এইসব নাটক অন্য কোথাও গিয়ে করবে। আমার সঙ্গে না। তুমি তোমার নিজের সর্বনাশ করছো। তোমাকে আমি বারবার করে বললাম যে এসো না, এই বাড়িতে এসো না, তাও তুমি এলে। তখন ওরা এমন ভাবে বললো আমাকে যে আমাকে নাকি আমার বর খুঁজে দেবে। তাছাড়া একটা রহস্য তো আছে, ওই রহস্যটাও আমাকে খুঁজে বের করতে হবে। এই লোকটার বউ নেই? বউ? হ্যাঁ জিজ্ঞেস করছি। বউ কি বলবো? বুঝে গেছি, সব বুঝে গেছি। এই লোকটার বউ ছিল কিন্তু পালিয়ে গেছে। এই লোকটা যা বাজে, এই বাজে লোকের আবার বউ থাকতে পারে?